হ্যাঁ ভাড়া কত করে? 250 মামিসির নিচ্ছি। 250 250 টাকা। জি। লিগ্যাল ভাড়া কত আছে? লিগেল আছে 310 টাকা। 310 টাকা, জি 250 করে নিচ্ছে। জি দেনা তো আবার আমারে 300 টাকার ভাড়া 800 করে নিচ্ছে এরা। যাত্রীরা অভিযোগ করছেন ঈদের সুযোগে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন পরিবহন মালিকরা। তবে শ্রমিকদের দাবি তারা নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছেন। বাড়িতে যাবো কেমন চিন্তায় ব্যস্ত আছি না, গাড়ি ডাবল ভাড়া, ডাবল হচ্ছে ডাবল। গাড়িতে পাচ্ছি না, প্রত্যেক গাড়ি লুড়ে লুড়ে দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে, এরকম একটা পরিস্থিতি। গাড়ি পাচ্ছি না। না গাড়িতে সমস্যা অনেক, ঈদের সময় ভিড় না, অনেক সমস্যা। তাতে মানুষ সব মানুষ দেশ দেখছে অনেক। ঈদ মানেই প্রিয়জনের সান্নিধ্যে ফেরার আনন্দ, কিন্তু ঘরমুখ মানুষের এই যাত্রাপথ এখন রূপ নিয়েছে বিড়ম্বনায়। ঈদের বাজারে হালকা একটু যানজট হয়, তারপরে কি আর করা, যেতে তো হবে। যেমন বাড়িতে আমাদের ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সাথে ঈদ কাটাবো, এই পরিকল্পনা নিয়ে মনে করি ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছি আমরা। ভাড়া বেশি, গাড়ি কম, সঙ্গে যানজট, সব মিলিয়ে দুর্ভোগ যেন লেগেই আছে। আমরা ডিগ্রি করতেছি আলহামদুলিল্লাহ। গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, একটু হালকা চাপ আছে, তো অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না। তো এই আর কি, আজকে আর কালকে একটু চাপ হবে, মোটামুটি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। গাজীপুরের শিল্প অঞ্চলের বেশিরভাগ কারখানা ছুটি হওয়ায় সেই অঞ্চলে ব্যাপক সংখ্যক মানুষ এখন বাড়ি ফিরছেন, ফলে বাড়তি চাপ পড়েছে পরিবহনেও। তাও যানজট, একটু আগে ভাগে চলে যাবো আর কি, ভোগান্তিতে আছি আর কি, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত। যানজট, অতিরিক্ত ভাড়া আর দীর্ঘ অপেক্ষার মাঝেও প্রিয়জনের মুখে হাসি দেখার আশায় চলছে এ যাত্রা। এই যাত্রার সমাপ্তিতেই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়।